সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 5ই পৌষ 1431, ইংরেজির 21শে ডিসেম্বর 2024, শনিবার। আজ ষষ্ঠী। সূর্যোদয়ের সময় সকাল 6:19, সূর্যাস্তের সময় বিকেল 4:52। নক্ষত্র পূর্ব ফল্গুনী। জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সেই চিরাচরিত কথাটি আবার মনে করিয়ে দিলাম। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবো। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা 64 কলা নিয়ে কথা বলছি, তার মধ্যে চিত্র রচনা, আলেখ্য রচনা, এই নিয়ে কথা বলছি। এবং বলতে গিয়ে আমরা বলেছিলাম যে প্রাচীন যুগের যে ভারতীয় চিত্রকলা, সেটা যে এত এত ওপরে উঠতে পেরেছিল তার কারণ আমাদের জনজীবনে, বিশেষ করে যারা নাগরিক মানুষ, যারা অভিজাত মানুষ, তাদের জীবনে, রাজা রাজরা অভিজাত যা কিছু আছেন, তাদের জীবনে এই চিত্রকলা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ফলে চিত্রকলার খুব একটা প্রসার ঘটেছিল আমাদের এখানে, এবং সেই চিত্রকলার একটা নতুন দিক নিয়ে প্রাচীন যুগে, আধুনিক যুগে আবার ফিরে এসেছে, সেটা দেখে মজা লাগে। তাই নিয়ে দুটো চারটে কথা শোনাবো আপনাদের। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। এই যে প্রবন্ধটি পড়ছিলাম, সেই প্রবন্ধ আজকে শেষ করব। তারপরে কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র, এবং শেষে আজকে শনিবার, আজকে বাইরে দূরে নয়, আজকে মহাপুরুষের কথা, সম্রাট অশোককে নিয়ে দুটো চারটে কথা শোনাবো আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। প্রথমে কলা বিদ্যার কথা, অঙ্কন বিদ্যার কথা, ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে গানের পর। আপনাদের বলেছিলাম যে চিত্র রচনার একটা নতুন ধরন নিয়ে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে। সেই নতুন ধরনটা কি? তার নামটা হচ্ছে পত্রলেখা, পত্রভঙ্গও বলতে পারেন। এই পত্রলেখা ব্যাপারটা কি? নিজের গায়ে ছবি আঁকা। ছবি মানে চন্দন দিয়ে, হ্যাঁ, সেই চন্দন টন্দন দিয়ে, কালাগুরু, কুমকুম, চন্দন, অগুরু, এই সমস্ত দিয়ে ছবি আঁকা। এবং সেই ছবি, ধরুন ছবি নানান রকমের ডিজাইন, যা কিছু, সেগুলো সমস্ত শরীরেই আঁকা হতো। মানে আপনি হাতে পায়ে যেরকম কি ট্যাটু করে সেই রকম, কিন্তু ট্যাটু যেমন মোছে না, এটা মুছে যেত সহজেই, ধুলেই মুছে যাবে। স্তনের ওপরে এই রকম সব, সারা শরীরে এই রকম সব ছবি টবি আঁকা হতো। নিজেরাই আঁকতেন, বিশেষ করে মেয়েরা। কিন্তু শুধু মেয়েরা এমনটা নয়, ছেলেরাও। ছেলে মেয়ের তফাৎটা সেই সময়ে এতটা তীব্র থাকেনি, সাজগোজের ক্ষেত্রে অন্তত। তার ফলে ছেলেরাও এই ধরনের কাজ করতেন, মেয়েরা বেশি করতেন। যেমন এখনো ছেলেরা অনেক সময় দেখি তো কানে দুল পরেন, মাথায় ঝুঁটি বাঁধেন, খোঁপার মতন করে করেন, এইরকম সমস্ত করেন। অর্থাৎ এই দুইয়ের মধ্যে প্রভেদটা অনেকে ঘুচিয়ে দিতে চান। সেটা যে খুব খারাপ আমি এমন কথা বলবো না, সেটাও একটা ধরন। কিন্তু আমরা যে জায়গায় আছি এখন, প্রাচীন ভারত, সেখানে এই নিজের শরীরের ওপরে ছবি আঁকা, এই অনেকের অনেকের উদাহরণ আমি দিতে পারি। যেমন ইক্ষ্বাকুকুলের রাজা রঘুর সঙ্গে ইন্দ্রের যখন যুদ্ধ হচ্ছে, তখন কালিদাস লিখছেন, দেবরাজের যে বাহুটিতে ইন্দ্রাণী শচীর শরীরস্থিত পত্র রচনার আলিম্পন থাকার কথা, সেই বাহুতে রঘু তার তীক্ষ্ণ বাণ চিহ্ন এঁকে দিলেন। কি অপূর্ব কথাটা! মানে শচী দেবী ইন্দ্রের যে জায়গাটায় আলপনা আঁকবেন,
সেই জায়গায় রঘু, ইন্দ্রের শত্রু, তিনি বাণের চিহ্ন এঁকে দিলেন। এবং কালিদাসের এই রঘুবংশে রামচন্দ্রের ছেলে কুশ, তার ছেলে অতিথি, তিনি যেভাবে নিজের অঙ্গরাগ করছেন, তার থেকে বুঝতে পারা যায় যে পুরুষ মানুষেরাও নিজের দেহে এই পত্রচিত্র অঙ্কন করতেন। কি দিয়ে করতেন? মৃগনাভি। মৃগনাভি পাওয়া খুব মুশকিল, খুব দামি। আমি জানি না এখন পাওয়া যায় কিনা। মৃগনাভি কস্তুরীর সুগন্ধ চন্দন পঙ্কে মিশিয়ে অঙ্গরাগ করার পর তারপরে গোরচনার বিন্যাসে আপন দেহে পত্র রচনা করলেন কুশপুত্র অতিথি। এই হচ্ছে আঁকবার ধরন কালিদাস লিখছেন। তো এই হলো আমাদের প্রাচীন যুগের চিত্রকলার কথা। এই চিত্রকলার সূত্র ধরে আপনাদের আর একটা কলার কথা বলবো। এটা পঞ্চম কলা, 64 কলার মধ্যে পঞ্চম কলা হচ্ছে এইটা। এটা নিয়ে খুব বেশি কিছু বলবার নেই, কিন্তু বলি, এটার নাম হচ্ছে বিশেষকচ্ছেদ্য। বিশেষকচ্ছেদ্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই বিশেষকচ্ছেদ্যর কথা বলবার জন্য আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন। গাছের পাতা মুড়িয়ে নানান রকম আকৃতি তৈরি করা যায়। তো মানে গাছের পাতা মুড়িয়ে ঠোঙা তৈরি করা যায়, সে তো আমরা দেখেছি, কিন্তু আরো নানান রকমের শিল্পকর্ম করা যায়। তো সেই রকম করে কপালের ওপরে সজ্জা তৈরি করা, মুকুটের মতন হলো আর কি। মানে চুলের সঙ্গে ওইগুলোকে মিলিয়ে দেওয়া হলো। এটাও আমি দেখেছি, জানেন তো। একজন খুব নামকরা নৃত্যশিল্পী, আমি তার কথা বলবো না, মানে নাম বলবো না, সেই নামকরা নৃত্যশিল্পী তার মাথায় চুলে ওই নানান রকম ফুল পাতা, ফুল তো অনেকেই দেন, মেয়েরা তো ফুল দিয়েই থাকেন, পাতা বা অন্য কিছু দিয়ে ওই রকম করে ডিজাইন করতেন। আমি বিদেশে দেখেছি, আমেরিকায় তো দেখেইছি, সেখানে ওই চুলে বিনুনি 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 মতন করে, সেখানে অবশ্য অন্য কিছু দিয়ে করা হচ্ছে তা নয়, কিন্তু চুলগুলোকে এমন করে করা হচ্ছে, সে নানান রকম সব আকার নিচ্ছে সেই চুলগুলো। তো আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম যে চান টান করতে গেলে সব নষ্ট হয়ে যাবে, চান মাথায় জল দেয় না? তিনি বললেন আমাকে যে আমি মাথায় জল দিই না, বছরের পর বছর দিই না, যতদিন পর্যন্ত চুলটা এই ডিজাইনে থাকবে। না, এক্ষেত্রে সেই রকম নয়, এক্ষেত্রে খানিকটা মুকুটের মতন করে করা হচ্ছে। মানে পুরাণের টিকাকার বংশীধর তার ভাবার্থ দীপিকা প্রকাশ সেখানে লিখছেন, কপালে যেখানে যেখানে তিলক রচনা করতে হবে সেখানে সেখানে ভূর্য প্রভৃতি পত্রচ্ছেদ ব্যবহার করতে হবে, অর্থাৎ গাছের পাতা দিয়ে তিলক করতে হবে। তো বিলাসিনী নারী যারা, তাদের এই পত্র ব্যবহার করাটা খুব পছন্দ ছিল, সেই জন্য এখানে বিশেষক শব্দটা ব্যবহার করা হয়েছে, বিশেষকচ্ছেদ্য। তো কামসূত্রের টিকাকার মূল যে কলাটিকে বিশেষকচ্ছেদ্য না বলে সোজাসুজি পত্রচ্ছেদ্য বলতে চেয়েছেন, অর্থাৎ পাতা দিয়ে ডিজাইন তৈরি করা কপালের উপরে। শুনলেন পুরাণ চিরন্তন, কলার কথা, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। ফিরে আসছি, একটু গান শুনে নি। রচনা থেকে পাঠ, মায়া ও ঈশ্বর ধারণার ক্রমবিকাশ। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। তবে আমরা দেখিলাম স্বাধীনতা থাকাতেই ইউরোপে এই সকল বিজ্ঞানের উৎপত্তি ও শ্রীবৃদ্ধি হইয়াছে। সকল সমাজেই দুইটি বিভিন্ন দল দেখিতে পাওয়া যায়, একদল জড়বাদী বিরুদ্ধবাদী, আর একদল নিশ্চিতবাদী সংগঠনকারী। মনে করো সমাজে কোনো দোষ আছে, অমনি একদল উঠিয়া গালাগালি করিতে আরম্ভ করিল।
ইহারা অনেক সময় গোঁড়া হইয়া দাঁড়ায়। সকল সমাজেই ইহাদিগকে দেখিতে পাইবে। আর মেয়েরা প্রায়ই এই চিৎকারে যোগ দিয়া থাকেন, কারণ তাহারা স্বভাবতই ভাবপ্রবণ। যে কোনো ব্যক্তি দাঁড়াইয়া কোনো বিষয়ের বিরুদ্ধে বক্তৃতা করে, তাহারই দলবৃদ্ধি হইতে থাকে। ভাঙা সহজ, একজন পাগল সহজেই যাহা ইচ্ছা ভাঙিতে পারে, কিন্তু তাহার পক্ষে কিছু গড়া কঠিন। সকল দেশেই এইরূপ মানুষ দেখিতে পাওয়া যায়। তাহারা মনে করে কেবল গালাগালি দিয়া, কেবল দোষ প্রকাশ করিয়া দিয়াই তাহারা লোককে ভালো করিবে। তাহাদের দৃষ্টি দিয়া দেখিলে মনে হয় বটে তাহারা কিছু উপকার করিতেছে, কিন্তু বাস্তবিক তাহারা অনিষ্টই বেশি করিয়া থাকে। কোন জিনিস তার একদিনে হয় না, সমাজ ব্যবস্থা একদিনে নির্মিত হয় নাই। পরিবর্তন করিতে হইলে কারণ দূর করিতে হইবে। মনে করো এখানে অনেক দোষ আছে, কেবল গালাগালি দিলে কিছু হইবে না, মূলে যাইতে হইবে। প্রথমে ওই দোষের হেতু কি নির্ণয় করো, তারপর উহা দূর করো। তাহা হইলে উহার ফলস্বরূপ দোষ আপনি চলিয়া যাইবে। শুধু প্রতিবাদে চিৎকারে কোনো ফল হইবে না, তাহাতে বরং অনিষ্টই হইবে। আরেক শ্রেণীর লোকের হৃদয়ে সহানুভূতি ছিল। তাহারা বুঝিতে পারিয়াছিলেন যে দোষ নিবারণ করিতে হইলে উহার কারণ পর্যন্ত যাইতে হইবে। বড় বড় সাধু মহাত্মাদের লইয়াই এই শ্রেণী গঠিত। একটি কথা তোমাদের স্মরণ রাখা আবশ্যক যে জগতের শ্রেষ্ঠ আচার্যগণ সকলেই বলিয়া গিয়াছেন, আমরা নষ্ট করিতে আসি নাই, পূর্বে যাহা ছিল তাহা পূর্ণ করিতেই আসিয়াছি। অনেক সময় লোকে আচার্যগণের এইরূপ মহৎ উদ্দেশ্য না বুঝিয়া মনে করে তাহারা প্রচলিত মতে সায় দিয়া তাহাদের অনুপযুক্ত কার্য করিয়াছেন। এখনো অনেকে এইরূপ বলিয়া থাকে যে ইহারা যাহা সত্য বলিয়া ভাবিতেন তাহা প্রকাশ করিয়া বলিতে সাহস করিতেন না, ইহারা কতকটা কাপুরুষ ছিলেন, কিন্তু বাস্তবিক তাহা নহে। এই সকল একদেশদর্শীরা মহাপুরুষদের হৃদয়স্থ প্রেমের অনন্ত শক্তি অতি অল্পই বুঝিতে পারে। মহাপুরুষগণ জগতের নরনারীকে তাহাদের সন্তান স্বরূপ দেখিতেন। তাহারাই যথার্থ পিতা, তাহারাই যথার্থ দেবতা। তাহাদের অন্তরে প্রত্যেকেরই জন্য অনন্ত সহানুভূতি ও ক্ষমা ছিল। তাহারা সর্বদা সহ্য ও ক্ষমা করিতে প্রস্তুত ছিলেন। তাহারা জানিতেন কি করিয়া মানব সমাজ গঠিত হইবে। সুতরাং তাহারা অতি ধীর ভাবে, অতিশয় সহিষ্ণুতার সহিত তাহাদের সঞ্জীবন ঔষধ প্রয়োগ করিতে লাগিলেন। তাহারা লোককে গালাগালি দেন নাই বা ভয় দেখান নাই, কিন্তু অতি ধীরে একটির পর একটি পা ফেলিয়া উন্নতির পথ দেখাইয়া লইয়া গিয়াছেন। ইহারা উপনিষদের রচয়িতা। তাহারা বেশ জানিতেন ঈশ্বরীয় প্রাচীন ধারণাগুলি উন্নত নীতিসঙ্গত ধারণার সহিত মেলে না। তাহারা জানিতেন বৌদ্ধ ও নাস্তিকগণ যাহা প্রচার করিতেন তাহার মধ্যেও অনেক মহৎ সত্য আছে। কিন্তু তাহারা ইহাও জানিতেন, যাহারা পূর্ব মতের সহিত কোন সম্বন্ধ রক্ষা না করিয়া নূতন মত স্থাপন করিতে চায়, যাহারা যে সূত্রে মালা গ্রথিত তাহা ছিন্ন করিতে চায়, যাহারা শূন্যের উপর নূতন সমাজ গঠন করিতে চায়, তাহারা সম্পূর্ণরূপে অকৃতকার্য হইবে। আমরা কখনোই নূতন কিছু নির্মাণ করিতে পারি না, আমরা বস্তুর স্থান পরিবর্তন করিতে পারি মাত্র। বীজ বৃক্ষরূপে পরিণত হয়। সুতরাং আমাদিগকে ধৈর্যের সহিত শান্তভাবে সত্যানুসন্ধানের জন্য নিযুক্ত শক্তিকে পরিচালন করিতে হইবে। যে সত্য পূর্ব হইতেই বিদ্যমান তাহারই পূর্ণ বিকাশ সাধন করিতে হইবে, নূতন সত্য সৃষ্টি করার চেষ্টা করিতে হইবে না। সুতরাং ওই প্রাচীন ঈশ্বর ধারণা বর্তমানকালে অনুপযোগী বলিয়া একেবারে উড়াইয়া না দিয়া উহার মধ্যে যাহা সত্য আছে তাহাই তাহারা অন্বেষণ করিতে লাগিলেন। তাহারই ফল বেদান্ত দর্শন। তাহারা প্রাচীন দেবতা সকল ও বিশ্ব নিয়ন্তা এক ঈশ্বরের ভাব অপেক্ষা উচ্চতর ভাব সকল আবিষ্কার করিতে লাগিলেন। এই রূপে তাহারা যে উচ্চতম সত্য আবিষ্কার করিলেন তাহাই নির্গুণ পরব্রহ্ম নামে অভিহিত। এই নির্গুণ ব্রহ্মের ধারণায় তাহারা জগতের মধ্যে এক অখণ্ড সত্তা দেখিতে পাইয়াছিলেন। যিনি এই বহুত্বপূর্ণ জগতে সেই এক অখণ্ড স্বরূপকে দেখিতে পান, যিনি এই মর জগতে সেই এক অনন্ত জীবন দেখিতে পান,
যিনি এই জড়তা ও অজ্ঞানপূর্ণ জগতে সেই এক স্বরূপকে দেখিতে পান, তাহারই শাশ্বতী শান্তি, আর কাহারও নহে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ শেষ হলো। এরপর গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ঠাকুরের কথা বলতে বসেছি আপনাদের। কথামৃত থেকে পাঠ। কথামৃতের আগের দিন ঠাকুর একজন প্রতিবেশী আর কি, ঠাকুর তো কলকাতায় এসেছেন, একজন প্রতিবেশী তাকে জিজ্ঞেস করছেন যে এই পাপ বুদ্ধি কেন হয়। তো ঠাকুর বলছেন যে জগতে সব রকমের লোকজনই আছে, সব রকমের কিছু আছে, ভালো লোক আছে, দুষ্ট লোক আছে, এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যটাই তার লীলা, এইসব কথাবার্তা বলেছেন। কিন্তু এই যে প্রতিবেশী, ইনি কিন্তু খুব তারপরেই একটা খুব চমৎকার প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটা হচ্ছে যে তাহলে পাপ করলে আমাদের কোনো দায়িত্ব নেই? তিনি তো পাপই তৈরি করেছেন, পাপ যে হচ্ছে সেটা তার দায়িত্ব। তাহলে আমি পাপী, আমি পাপ করছি, কিন্তু তিনি করাচ্ছেন, তো তাহলে আমার কোনো দায়িত্ব নেই? খুব কূট প্রশ্ন যাকে বলে, খুব ঘোরালো বেঁকানো প্রশ্ন। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন ঈশ্বরের নিয়ম যে পাপ করলে তার ফল পেতে হবে। লঙ্কা খেলে আর ঝাল লাগবে না? সেজবাবু বয়সকালে অনেক রকম করেছিল, তাই মৃত্যুর সময় নানান রকম অসুখ হলো। কম বয়সে এত টের পাওয়া যায় না। এটা হচ্ছে খুব বাস্তব বুদ্ধির কথা। পাপ বলতে আমি দু রকমের কথা বলতে পারি। একটা হচ্ছে শারীরিক অসংযমের কথা। আমি যদি শারীরিক অসংযম করি মনের ফুর্তির জন্য, আনন্দের জন্য, আমি খুব মদ খেলাম, আমি খুব রমণী সংসর্গ করলাম, এই ধরনের যে পাপ, এই পাপগুলো যদি আমি করি, আমি খুব যাকে বলে খুব তেল মশলা ঝাল দিয়ে খাবার দাবার হচ্ছে, মদ খাচ্ছি, গাঁজা খাচ্ছি, নানা রকম নেশা করছি, এইসব করে একটা ভোগের জীবন আমি যাপন করছি, এইসব করছি আমি, সেটা কিন্তু শরীরের উপরে তার একটা প্রভাব এসে পড়বে এবং তাকে নানান রকমের অসুখে ভুগতে হবে। আপনি যদি খুব বেশি সিগারেট খান তাহলে আপনার দমের কষ্ট হবে, আপনার ফুসফুস বিদ্রোহ করবে, আপনাকে নিঃশ্বাসের কষ্ট ভোগ করতে হবে জীবনে। এইটা একটা পাপের চেহারা, যেটা ঠাকুর বলছেন আর কি। কিন্তু এর বাইরে অন্য আর একটা পাপের জায়গা আছে বলে আমার নিজের মনে হচ্ছে, এটা পড়তে পড়তে আমার নিজের মনে হয়েছে, আমি সেইটা বলি আপনাদের। আর একটা পাপ হয় যে আমি অন্যকে ঠকালাম, অন্যের সম্পত্তি গ্রাস করে নিলাম, অন্যকে কষ্ট দিলাম, বিনা কারণে নিজের আনন্দ ফুর্তির জন্য অন্যকে ব্যথা দিলাম। এই যে অন্যায়গুলো আমি করলাম, এই পাপের কি কোনো শাস্তি আছে? আমি জানি না, কিন্তু আমার নিজের কিরকম মনে হয়, হয়তো মনে হওয়াটা মনে করে সান্ত্বনা পাওয়ার জন্যই মনে হয়, বা কখনো কখনো আমি দেখেওছি এই মানুষগুলো ঠিক যাকে সুখ বলে সেইটা পায় না, কিন্তু পায় না। আপনি দেখবেন, আমি বললাম বটে মনে হয়, কিন্তু সত্যি সত্যি যে মানুষটা খুব পেঁচালো ঘোরালো না, সে নির্মল আনন্দ পেতেই পারবে না, কেননা তার স্বভাবের মধ্যে নির্মল আনন্দ পাওয়ার যে ক্ষমতাটা, যে যন্ত্রটা আমাদের মনের মধ্যে যেটা আছে, এই যে আপনারা শরণাগত শোনেন, শুনে আপনাদের মনে হয় যে সকালবেলাটা খুব ভালো কাটলো, বা অনেকে বলেন সারা দিনটা খুব ভালো কাটে, ইত্যাদি ইত্যাদি বলেন। তো আমি বারবার যেটা বলি সেটা হচ্ছে, এটা কিন্তু আপনার ভেতরে ওই যন্ত্রটা আছে, ভালো লাগার যে যন্ত্রটা সেইটা আছে। যারা খুব পেঁচালো লোক, অন্যের ক্ষতি করে, তাদের ভেতরে ওই যন্ত্রটা থাকে না। কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। তার সূত্র ধরে আমার একটা দুটো যা কথা মনে হচ্ছে সেইটা বলি। ফলে যে মানুষটা সবসময় কৌশল করে আছে, প্যাঁচ করছে সবসময়, সে কিন্তু সহজ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। সে কিন্তু জীবনের একটা খুব পূর্ণতার জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, এইটা আমি কিন্তু দেখেছি। সে কিন্তু অতৃপ্ত। আর এই যে
বৃহস্পতিবারের যে শরণাগত, যাতে ভালো থাকার উপায় নিয়ে অনেকে বলছেন যে যেটুকু পেয়েছো সেইটুকুকে নিয়ে খুব সুন্দর করে থাকো। এইটা যে পারে না, সে কষ্ট পায় এবং সেই কষ্টটা পাপের ফল। তাছাড়া আর কি বলবেন বলুন? কিন্তু ঠাকুর কি বলছেন সেই কথায় ফিরে আসি আবার। ঠাকুর বলছেন কালীবাড়িতে ভোগ রাঁধবার অনেক সুন্দরী কাঠ থাকে, ভিজে কাঠ প্রথমটা বেশ জ্বলে যায়, তখন ভেতরে যে জল আছে টের পাওয়া যায় না। কাঠটা পোড়া শেষ হলে যত জল পেছনে ঠেলে আসে ও ফ্যাঁচ ফ্যাঁচ করে উনুন নিভিয়ে দেয়। তাই কাম, ক্রোধ, লোভ এসব থেকে সাবধান হতে হয়। দেখো না, হনুমান ক্রোধ করে লঙ্কা দগ্ধ করেছিল, শেষে মনে পড়লো অশোক বনে সীতা আছেন, তখন ছটফট করতে লাগলো পাছে সীতার কিছু হয়। অর্থাৎ আমি যদি কোথাও পাপ করে থাকি, আমার ভেতরে যদি ওই সুন্দরী কাঠে যেরকম জল জমে আছে, কোথাও একটা আমাকে কিন্তু সে প্রতিহত করবে, আমায় কিন্তু শুদ্ধ হওয়ার ক্ষেত্রে প্রতিহত করবে করে হনুমানের উদাহরণ টানছেন। তখন প্রতিবেশী যে প্রশ্নটা করছে, এই প্রশ্নগুলো আমরা করে থাকি, আমরা শুনেও থাকি অনেক সময়। তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? তো ঠাকুর বলছেন তার ইচ্ছা, তার লীলা, তার মায়াতে বিদ্যাও আছে, অবিদ্যাও আছে। অন্ধকারের প্রয়োজন আছে, অন্ধকার থাকলে আলোর আরো মহিমা প্রকাশ পায়। কাম, ক্রোধ, লোভ খারাপ জিনিস বটে, তবে তিনিই দিয়েছেন কেন? মহৎ লোক তৈয়ার করবেন বলে। ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে, ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। অর্থাৎ যেটা বলছেন যে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন, তার ইচ্ছে, তার লীলা। সেই লীলার একটা কারণ তো বুঝতে পারা যায়, দুটো কারণের কথা আমি যদি বলি। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে যে মন্দ যদি না থাকে তাহলে আমি ভালোকে বুঝবো কি করে? কাজে ভালোকে বোঝবার জন্যও মন্দকে রাখতে হবে, আলোকে বোঝবার জন্য অন্ধকার রাখতে হবে, পাপকে বুঝবার জন্য পুণ্য রাখতে হবে, পুণ্যকে বুঝবার জন্য পাপকে রাখতে হবে। বৈপরীত্য না হলে আলাদা করে ওইটা বেরোয় না। এই যে আমরা পুরাণ চিরন্তনে চিত্রকলা নিয়ে কথা বলছি, যারা ছবি আঁকেন তারা জানেন হাইলাইট করা বলে একটা কথা আছে। অর্থাৎ আমি এই ব্যাপারটাকে, যিনি ছবিটা দেখছেন তার সামনে আলাদা করে উদ্ভাসিত করে তুলতে চাই, তার ফলে অন্য দিকগুলো একটু অন্ধকার অন্ধকার করে দিলাম যাতে এইটা আলোকোজ্জ্বল হয়ে ওঠে। তো এইটা ঈশ্বরের লীলা। এই হচ্ছে এক নম্বর। আর দু নম্বর যে কথাটা, সেটা হচ্ছে কাম ব্যাপারটা আমাকে আসক্তির দিকে টেনে নেয়, ঠিক, কিন্তু এই কাম থেকেই তো সৃষ্টি লীলা চলছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ করছি আজকের কথামৃত। এরপর গানের পর স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ। রচনার নাম প্রগতি ও শিক্ষা। 92.7 তার প্রবন্ধের নাম প্রগতি ও শিক্ষা। প্রগতির সংজ্ঞা দেওয়া শক্ত, তবে এটা ঠিক, যে ধরনের প্রগতি কোন দেশের কাম্য হোক না কেন, শিক্ষার মাধ্যমেই তা আসতে পারে। তাই শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হয় যাতে জাতীয় লক্ষ্যের উপযুক্ত মানব সম্পদ সৃষ্ট হতে পারে এবং দেশ সচল থাকে। অধিকাংশ দেশই আজকাল মনে করে উন্নতি মানেই বৈষয়িক উন্নতি, ব্যক্তির ক্ষেত্রে আরো বেশি টাকা ও সুখ স্বাচ্ছন্দ্য, এবং জাতির ক্ষেত্রে আরো বেশি রাজনৈতিক ও সামরিক ক্ষমতা। ব্যক্তি এবং রাষ্ট্র উভয়ই খুশি হয় যদি তারা স্বাধীনভাবে আপন আপন অভীষ্ট সিদ্ধ করতে পারে, এবং সেই উদ্দেশ্যে প্রায়ই তারা পরস্পরকে ছোটখাটো সুবিধা দিয়ে তুষ্ট করবার চেষ্টা করে। কত শীঘ্র একজন ধনী হতে পারে এবং দেশ সামরিক ও অন্যান্য দিক থেকে শক্তিমান হয়ে উঠতে পারে, এই হলো বর্তমান প্রগতির মাপকাঠি। স্বভাবতই এই লক্ষ্য সামনে রেখেই শিক্ষা ব্যবস্থাকে সেই ছাঁচে ঢালা হয়। কিন্তু এই কি সত্যিকারের উন্নতি? এই উন্নতি কি যথেষ্ট? বৈষয়িক উন্নতি যে প্রয়োজনীয় ও বাঞ্ছিত তাতে সন্দেহ নেই। বিশেষ পরিস্থিতিতে সামরিক ও রাজনৈতিক শক্তির গুরুত্বকেও খাটো করে দেখা চলে না, তাও সত্যি। কিন্তু এগুলি কি সব?
মানুষের কি চাইবার আর কিছুই নেই? বাইবেলে বলা হয়েছে মানুষ শুধু রুটি খেয়ে বাঁচতে পারে না। কথাটি এখনো সমান সত্য। বাস্তবিক তার আরো অনেক কিছুর প্রয়োজন আছে। সব থেকে বেশি দরকার নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের। প্রগতির প্রকৃত লক্ষণ মানুষের চারিত্রিক উন্নতি। তা যদি হয় তবেই বুঝতে পারা যাবে সত্যিকারের প্রগতি হয়েছে। মানুষ নিয়েই সমাজ। যে সমাজে উন্নত চরিত্রের নরনারী বাস করেন সেটি উৎকৃষ্ট সমাজ, তাকেই প্রগতিশীল সমাজ বলা যায়। যে সমাজের মানুষ উন্নত নৈতিক ও আধ্যাত্মিক আদর্শগুলি প্রতিনিয়ত অনুসরণ করার চেষ্টা করে এবং রাষ্ট্র এ ব্যাপারে তাদের সব রকম ভাবে উৎসাহিত করে। বৈষয়িক সমৃদ্ধি অবশ্যই অভিপ্রেত, কিন্তু কোনো অবস্থাতেই তা একমাত্র লক্ষ্য হতে পারে না। তাছাড়া সেই লক্ষ্যে পৌঁছলেই যে মানুষ তৃপ্ত হবে তাও নয়। মানুষের এটাই স্বভাব যে তার যা আছে অথবা বর্তমানে সে যা, তা নিয়েই সে বেশি দিন তৃপ্ত থাকতে পারে না। সে আরো চায়, আরো ভালো থাকতে চায়। শেষে এমন একটা সময় আসে যখন সে নিজের ভিতরের দিকে তাকায়, অন্তরকে সমৃদ্ধ করতে চায়। তখন বৈষয়িক উন্নতির গুরুত্ব তার কাছে ক্রমশ কম মনে হতে থাকে। এই সময় এমনও হয় পাণ্ডিত্য, সামাজিক সম্মান অথবা রাজনৈতিক প্রতিপত্তিও তার ভালো লাগে না। তার চেয়ে নৈতিক ও আধ্যাত্মিক উৎকর্ষ লাভই শ্রেয় বলে মনে হয়। তখন তার সমস্ত শক্তি আধ্যাত্মিক, নৈতিক এবং অন্তরের সম্পদগুলিকে বিকশিত করার কাজেই ব্যয়িত হয়। এই পরম লক্ষ্যের দিকে কিভাবে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে হয়, সত্যিকারের প্রগতিশীল সমাজ সে ব্যাপারে মানুষকে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং স্পষ্টতই শিক্ষাই সেই মাধ্যম যার দ্বারা সমাজ এই কাজ সুসম্পন্ন করে। বর্তমানে বুদ্ধির বিকাশের উপর খুব বেশি জোর দেওয়া হয়। কোনো সন্দেহ নেই যে বৌদ্ধিক বিকাশের খুবই প্রয়োজন, কারণ যে সমাজ স্বাধীন চিন্তা ও বিচারের যত বেশি সুযোগ দেয় সে সমাজ ততটাই উন্নত। কিন্তু তার সঙ্গে সমান গুরুত্বপূর্ণ হলো হৃদয়ের বিস্তার। যে মানুষের হৃদয়ে অন্যের প্রতি দয়া ও উদারতা নেই, সে মানুষকে সত্যিকারের শিক্ষিত বলা যায় না। কিন্তু সেখানেও থেমে থাকলে চলবে না, তাকে নৈতিক ও আধ্যাত্মিক গুণে সমৃদ্ধ হয়ে এই পরম সত্য উপলব্ধি করতে হবে যে সে বিচ্ছিন্ন দ্বীপ নয়, সমষ্টির একটি অংশ। মানব সমাজ এক ও অখণ্ড এবং তার যা কিছু আছে তা অন্যের সঙ্গে ভাগ করে নিতে হবে। এইটি কোনো ব্যক্তির সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ পরিণতি। কোনো জাতির ক্ষেত্রেও এইটি মহত্তম দৃষ্টিকোণ। এই প্রগতি শিক্ষার লক্ষ্য হওয়া উচিত। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, প্রগতি ও শিক্ষা। এরপর গান, গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠিটি লিখেছেন যিনি, তিনি আগে খুব নিয়মিত চিঠি লিখতেন, কিন্তু ইদানিং তার চিঠি একটু দুর্লভ হয়ে পড়েছে। রিষড়া, হুগলি থেকে লিখেছেন সুহাস চক্রবর্তী। ভ্রমণ কাহিনী, গুজরাট বেড়াতে গিয়েছিলেন, সেই গুজরাট ভ্রমণের কথা তিনি লিখেছেন, খুব ছোট্ট করে লিখেছেন, পড়ে শোনাই। দুর্গাপুজোর 3-4 মাস আগে থেকেই পরিকল্পনা করলাম এবার পুজোয় গুজরাট যাওয়া হবে। একটি নামী ভ্রমণ সংস্থার সঙ্গে গত 8ই অক্টোবর পঞ্চমীর দিনে স্ত্রী কন্যা সহ বেরিয়ে পড়লাম। শালিমার স্টেশন থেকে ওখা সুপারফাস্ট ট্রেনে আহমেদাবাদ পৌঁছলাম। 10ই অক্টোবর সেখান থেকে হোটেলে প্রাতরাশ করে গান্ধীজির সবরমতী আশ্রম ও সবরমতী নদী দর্শন করলাম। 12ই অক্টোবর আহমেদাবাদ থেকে ভুজে পৌঁছেই কাচ্চের রনে সল্ট ডেজার্টে গেলাম। সেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু নুন আর নুন, খুব ভালো লাগলো। 13ই অক্টোবর উপস্থিত হলাম দ্বারকায়। দ্বারকার প্রাসাদ প্রদক্ষিণ করলাম এবং দ্বারকাধীশ মূর্তি দর্শন করলাম। 14ই অক্টোবর বেট দ্বারকা প্রাসাদ, রুক্মিণী মন্দির, গোপী তালাও দর্শন করলাম। পরে নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করে পুজো দেওয়া হলো। মন্দির বিভিন্ন রকম কারুকার্য খচিত এবং সুদৃশ্য। এই জ্যোতির্লিঙ্গই হলো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ।
15ই অক্টোবর পোরবন্দর পৌঁছে গান্ধীজির জন্মস্থান দর্শন করলাম এবং কর্মজীবনের নানা দিকও আমাদের আকৃষ্ট করলো। 16ই এবং 17ই অক্টোবর সোমনাথ শিব মন্দির, প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শন করলাম। সমুদ্রের ধারে ও এক মনোরম পরিবেশ। দিউ রাজ্যের দিউ ফোর্ট খুব চিত্তাকর্ষক। গির অভয়ারণ্য খুব মনোমুগ্ধকর। ওই অভয়ারণ্যে সিংহ ও চিতাবাঘ দর্শকদের কাছে আকর্ষণ বাড়িয়েছে। বিভিন্ন জায়গার দুই দিকে বিভিন্ন গাছপালায় সুসজ্জিত, দেখে মনে হয় যেন প্রকৃতি অকৃপণ হস্তে ঢেলে সাজিয়েছে। চতুর্দিক দূষণমুক্ত এবং স্বাস্থ্যকর। ধন্যবাদ। নমস্কারান্তে সুহাস চক্রবর্তী, রিষড়া, হুগলি। মোটামুটি বিবরণ দিয়েছেন সুহাসবাবু, কিন্তু বাইরে বেড়াবার যে মজা, আপনি একটা ছক করে দিয়েছেন যে ছকে গুজরাট ভ্রমণ করা যেতে পারে। সেটাও যে খুব কম দামি ছক তা নয়। যারা গুজরাট যেতে চাইবেন তারা নিশ্চয়ই এই ছকটাকে অনুসরণ করে চমৎকারভাবে ঘুরে আসতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ এই চিঠির জন্য। এরপর অশোকের কথা, মহাপুরুষের কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছি গানের পর। জীবন কথা তো বললাম, এক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে রূপান্তরিত হলেন, সে কাহিনী তো আপনাদের বলা হয়ে গেছে। তো সম্রাট অশোকের চেষ্টাতেই এই যে পূর্ব ভারতের যে দিকটা, এই যে আমাদের পূর্ব দিক, সমুদ্র পার হয়ে যে চলে গেছে পূর্ব দিক, সেইখানে বৌদ্ধ ধর্ম প্রসার লাভ করে। একটু বলতে লোভ হচ্ছে, আমি তো গিয়েছিলাম কিছুদিন আগে, আপনাদের সে কথা জানিয়েওছি, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম। তো সেখানে প্রচুর বৌদ্ধ মন্দির, প্রচুর প্রচুর প্রচুর, এবং কি সুন্দর, কি অপূর্ব সমস্ত কারুকাজ। মানে লাল ভেলভেটের যেরকম লাল রং হয় না, সেটা ভেলভেটের লাল রঙের ওপরে সোনালি কারুকাজ সমস্ত মন্দিরের গায়ে। বিরাট বিরাট মন্দির, তার কোনো কোনোটাতে ঢুকেছি, কোনো কোনোটা দেখেছি। অপরূপ শান্তির একটা পরিবেশ। সেই সমস্ত কথা বলেওছি আপনাদের। বুদ্ধ পার্ক বলে একটি পার্ক আছে, হোচিমিন বলে যে শহর ভিয়েতনামে, সেখানে গিয়েছিলাম। সে অসাধারণ সমস্ত বুদ্ধদেবের মূর্তি, বিশাল বিশাল পাথরের মূর্তি। বুদ্ধদেব শায়িত হয়ে রয়েছেন, একটা হাতের উপর মাথাটা রেখে আধশোয়া হয়ে শুয়ে রয়েছেন। একটা স্তূপ, সেই স্তূপের ওপরে উঠেছিলাম। এরকম সব অনেক গল্প করেছি আপনাদের, আর নতুন করে সেগুলো করতে চাই না। কিন্তু এই যে পূর্ব ভারতের দিকটা, এই অশোকের প্রচেষ্টাতেই এই বৌদ্ধ ধর্ম সেখানে প্রসারিত হয়েছিল। তিনি যেটা করতেন সেটা হচ্ছে, এমনি ধর্ম প্রচারকেরা তো প্রচার করতেন, সে তো আছেই বটেই। তার বাইরে রাজ্যের নানান জায়গায় স্তম্ভ তৈরি করে দিতেন। স্তম্ভের গায়ে, পাহাড়ের গায়ে, শিলাখণ্ডের ওপরে নানান রকম বুদ্ধদেবের যে উপদেশ, সেই উপদেশগুলো খোদাই করে দিতেন। পথ চলতি মানুষ, যে কোনো মানুষ দেখতে দেখতে দেখলো, আরে এখানে একটা কি লেখা রয়েছে, পড়ি তো। এই তার ভেতরে ঢুকে গেল। মানে একজন লোক, শোনো শোনো শোনো, আমি তোমাদের বুদ্ধদেবের কথা বলছি, শোনো বুদ্ধদেবের এই উপদেশ শোনো, এইটা তো আছে, কিন্তু তার বাইরেও একেবারেই নানান জায়গায় বুদ্ধদেবের বাণী, বুদ্ধদেবের অনুশাসন, সেইগুলো উৎকীর্ণ করে দেওয়া হচ্ছে। এইটা প্রচারের একটা খুব চমৎকার রাস্তা। মানে যেরকম পোস্টার পড়ে, ব্যানার পড়ে, প্রায় সেই রকমই ধরতে পারেন আর কি। তো এই যে অনুশাসন, এই অনুশাসন যেগুলো অশোক দিয়ে গেছেন, সেগুলো যে বুদ্ধদেবের অনুসরণেই পুরোটা এমনটা নয়, বুদ্ধদেবের অনুশাসনই নয়, তার থেকে কখনো কখনো খানিকটা আলাদা হয়ে যাচ্ছেন তিনি। অশোক মানুষটা খুব ক্ষমাশীল মানুষ ছিলেন। তিনি মনে করেছেন যে ক্ষমাটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, শ্রেষ্ঠ। ক্ষমার মধ্যে দিয়েই মানুষকে সৎ পথে প্রতিষ্ঠিত করা যায়। আমার যে প্রজারা আছে তারা আমার সন্তানের মতো। বাবা মা কি সন্তানকে ক্ষমা না করে পারে? কাজেই আমিও ক্ষমাই করব তাদের। এই একজন রাজা, তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন প্রজাদের সুখ আর কল্যাণের জন্য।
প্রত্যেকটা অঞ্চলে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কি কি অন্যায় হচ্ছে, প্রত্যেকটা অঞ্চলে মানুষ কোথায় অসুখী হয়ে রয়েছে, এই সমস্তটা জানবার জন্য মন্ত্রী নিয়োগ করেছেন। মন্ত্রীদের ওপর দায়িত্ব আছে, গুপ্তচররা চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে রাজ্যের মানুষ কি ভাবছে কি বলছে সেই সমস্ত খবরগুলো দেবার জন্য। সে যুগে তো দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পায়ে হেঁটেই যেতে হতো, লম্বা পথ। কোথায় মানুষ বিশ্রাম করবে, কোথায় আশ্রয় নেবে, কোথায় একটু তেষ্টা পেলে জল খাবে। তো অশোক বহু রাস্তা তৈরি করে দিলেন। এই সমস্ত রাস্তার দুপাশে সাধারণত বট আর আম গাছ পোতা থাকতো, যাতে মানুষ তার ছায়ায় পথ চলতে পারে এবং খিদের সময় গাছের ফল খেতে পারে। 8 কোষ অন্তর পথের ধারে কুয়ো খনন করে দেওয়া হতে লাগলো, যাতে জল পেতে পারে। কিন্তু শুধু মানুষ নয়, পশুদের প্রতিও তার গভীর মমতা ছিল। এই নিয়ে কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। তার আগে একটু গান শুনে নেব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপুরুষের কথা, অশোকের কথা। শুধু মানুষের প্রতি যে তিনি দয়াশীল ক্ষমাশীল এমনটা নয়, পশুদের প্রতিও গভীর মমতা ছিল তার। সমস্ত রাজ্যে তিনি পশু হত্যা নিষিদ্ধ করে দিয়েছিলেন। পশুদের জন্য ডাক্তারখানা, এই যে পশু চিকিৎসালয় আছে না, এই পশু চিকিৎসালয় সমস্ত পৃথিবীতে তিনি প্রথম পশুদের জন্য চিকিৎসালয় তৈরি করে দিয়েছিলেন। কারাগার থেকে বন্দীদের মুক্ত করে দিচ্ছেন, 25 বার এইরকম হয়েছে, কারাগার থেকে বন্দীদের মুক্ত করে দিয়েছেন। বিচার ব্যবস্থার ক্ষেত্রে যাতে নিরপেক্ষতার অভাব না ঘটে তার জন্য বিচারকদের খুব কঠোরভাবে নির্দেশ দিতেন যে না, কোনো রকম পক্ষপাত করবেন না, কোনো রকম অবিচার যেন না হয় আমার রাজ্যে। তিনি একটা লিপিতে আছে আর কি, তিনি বলছেন যে বিচারকদের ঈর্ষা থাকবে না, ক্রোধ থাকবে না, নিষ্ঠুরতা থাকবে না, ক্ষিপ্রতা মানে তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে নিলাম না, না, অধ্যাবসায়হীনতা, অর্থাৎ খুব মন দিয়ে শুনে খতিয়ে দেখে বিচার করার যে অধ্যবসায় সেইটা থাকতেই হবে, আলস্য ত্যাগ করতে হবে, এই সমস্ত নির্দেশ তিনি দিচ্ছেন। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলো না, তক্ষুনি মৃত্যুদণ্ড নয়, 3 দিন সময় দেওয়া হতো। এই 3 দিনের মধ্যে অপরাধীর পক্ষ থেকে মুক্তি ভিক্ষা করে প্রার্থনা করা যেত, বা অপরাধীর সপক্ষে নতুন কোনো প্রমাণ পেশ করা হলো, অর্থাৎ সময় দেওয়া হতো তাকে অনুতাপ করবার জন্য বা বিচারকের সিদ্ধান্ত পাল্টে দেওয়ার মতো কোনো প্রমাণ দেওয়ার জন্য। সমস্ত চেষ্টা ব্যর্থ হলে তখন আত্মীয় স্বজনেরা তার জন্য উপবাস করত, দান করত। মানে এই সমস্ত যে কাজগুলো করছেন অশোক, তার পেছনে একটাই উদ্দেশ্য, প্রজাদের ধর্মের ব্যাপারে উৎসাহী করে তোলা। পরলোকী হলো কেসবে বিশ্বাস করতেন। তিনি মনে করতেন যে মানুষ সৎ পবিত্র জীবনযাপনের মধ্যে দিয়েই মৃত্যুর পরে স্বর্গলোকে যেতে পারে। এখন এই রকমের একটা আবহাওয়া যদি একটা রাজ্যের মধ্যে তৈরি হয়, একটা দেশের মধ্যে তৈরি হয়, তখন প্রজারাও অনেক বেশি ধর্মভাব তাদের মধ্যে জেগে উঠবে, তাতে তো কোনো সন্দেহ নেই। আর একটা কথা বিশেষ করে অশোক সম্পর্কে বলতে হবে, সেটা হচ্ছে যে তিনি বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিলেন, কিন্তু অন্য কোনো ধর্মের প্রতি কোনো বিদ্বেষ ছিল না। যে যার ধর্ম নিজের মতন করে পালন করো। একটা শিলালিপিতে তিনি লিখেছেন যে নিজের ধর্মের প্রতি প্রশংসার, অন্যের ধর্মের প্রতি নিন্দা করো না। সবাই সবাইকার ধর্মের কথাগুলো শোনো, শুনে তাদের যে সার বস্তু মূল সত্য সেইগুলোকে গ্রহণ করো। খুব ধর্মাচরণ, কিন্তু তা বলে অশোক এই ধর্মাচরণ করতে গিয়ে রাজ্য পরিচালনায় কোনো ফাঁকি দিচ্ছেন বা কোনো আলস্য তৈরি হচ্ছে তার, এই রকম কথা বলা যাবে না। খুব সুদক্ষ শাসক বলতে যেটা বোঝায় তিনি সেইটা ছিলেন। বিশাল একটা রাজ্য, তিনি তার রাজ্যের যে শাসন করবে যারা
শাসনকর্তা, নানান জায়গার শাসনকর্তা, এত বড় একটা জায়গার, সেগুলো একেবারে বেছে বেছে সেই সমস্ত মানুষের হাতে দিতেন এবং প্রয়োজন মতো তাদের নির্দেশ দিতেন। এই হচ্ছেন অশোক। অশোককে নিয়ে আরো কথা বলবো, কিন্তু আবার আগামী শনিবার মহাপুরুষের কথায়। তাহলে মহাপুরুষের কথার সূত্র ধরে শেষ হলো আজকে শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকে 5ই পৌষ 1431, ইংরেজির 21শে ডিসেম্বর 2024 শনিবার। আজ